নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব। আপনাদের প্রত্যেককে আমরা আলোচনা করব 15 মার্চ থেকে 21 মার্চের ওভারঅল সাপ্তাহিক রাশিফল। রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ প্রেডিকশন বা ডেপথ আলোচনা নয়, কেননা এক একটা রাশির পৃথিবীতে বহু ছেলে মেয়ে রয়েছে, সবারই একই রকম যাবে সেটা তো কখনই হয় না। রাশিফল একটা ওভারঅল আলোচনা, একটা চলার পথে আমাদের একটা গাইড আপনি বলতে পারেন। ডেপথ আলোচনার জন্য যার যার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, কেউ মিসগাইড হবেন না। দ্বিতীয় বক্তব্য, অলরেডি 11 মার্চ বৃহস্পতি তার নিজস্ব গতিতে, মানে সে বক্রতা ত্যাগ করে ডাইরেক্ট হয়েছে, মার্গী হয়েছে, এবং 16-17 তারিখের পর থেকেও কিন্তু যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই ব্যালেন্সে আসবে। পেট্রোল, ডিজেল, গ্যাসের অবস্থা, অর্থনৈতিক অবস্থাটা ধীরে ধীরে ভালো হবে। 16 তারিখে বললাম তারপরে 16 তারিখই হবে তা নয়, ধীরে ধীরে দেখবেন খুব তাড়াতাড়ি, ধীরে ধীরে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু একটা গতিতে একটা চলে আসবে। কেউ কিন্তু মিসগাইড হবেন না। আমি ইউটিউবে দেখি যে যার মতন রিলস বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো কিছু বলার আগে সমাজের মধ্যে একটা ভয় ভীতি তো ছড়িয়ে লাভ নেই, না গভর্নমেন্টের লাভ আছে, না যারা নিজেদেরকে অ্যাস্ট্রোলজার বলেন তাদের লোককে প্যানিক করে লাভ আছে। যেটা সঠিক তথ্য সেটাই দেওয়া উচিত। তবে হ্যাঁ, শনির পাওয়ার কম, শনির এই প্রভাবটা সমস্যা বৃদ্ধি করবে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি করবে, অ্যাক্সিডেন্ট বৃদ্ধি করবে, সমস্যা বৃদ্ধি করবে। কিন্তু বৃহস্পতি অনেকটাই, পুরোটা বৃহস্পতির পক্ষে সম্ভব নয়, কিন্তু বৃহস্পতি অনেকটাই রিকভারি করবে, কেননা বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ এবং সে আমাদের অভিভাবক। তো আলোচনা করি এবার রাশিফল নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ভালো উন্নতি হবে, ডেভেলপমেন্টের রাস্তা রয়েছে, প্ল্যানিং এর জায়গাটা ভালো হবে, অর্থনৈতিক স্কোপ বাড়বে, রুজি রুটির স্কোপ বাড়বে, রোজগারের স্কোপ বাড়বে, ভ্রমণের সংযোগ সম্ভাবনা তৈরি হয়েছে। রাগ জেদ, যেটা প্রায় 1.5-2 মাস ধরে অতিরিক্ত আপনি অ্যাংজাইটির মধ্যে যাচ্ছিলেন, রাগ জেদের প্রবণতা বৃদ্ধি হচ্ছিল, কোথায় কোথায় আপনার মুড সুইং হতো, কোথায় কোথায় আপনার মাথা গরমের প্রবণতা হতো ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষের, সেটা অনেকটাই ব্যালেন্সের জায়গাতে যেতে চলছে। দাম্পত্য জায়গাটা এই সপ্তাহে ঠিকঠাক, পড়াশুনো কিন্তু প্রথমে যেটা বললাম এই সপ্তাহে কিন্তু ভালো হচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে। মেষ রাশির জন্য এই সপ্তাহে হনুমান চালিসা পাঠ করা এবং গণেশজির পুজো পাঠ করা অত্যন্ত শুভ হবে মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাশির দ্বিতীয় মার্গী বৃহস্পতি আপনাদের অর্থকে জেনারেট করবে, বাধা বিশৃঙ্খলতাকে অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন এই সপ্তাহে। যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো, তবে পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকে প্রবলেমে ভুগবার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে একটা প্রেক্ষাপট তৈরি হবে যে আপনি কোনো প্রপার্টি নিয়ে বা কোনো প্রপার্টি আপনার পারিবারিক সূত্রে প্রাপ্ত হওয়ার কথা ছিল, সেটা কোনো জটে আটকে গেছিল। এই প্রবণতা যাদের রয়েছে, বৃষ রাশির ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে আপনার যদি ভালো দশা চলে, আপনার জন্মকালীন যদি মঙ্গল স্ট্রং থাকে, এই সপ্তাহ থেকে তার একটা অ্যাডভান্টেজ বা সেই প্রাপ্তিযোগের রাস্তাটা ক্লিয়ার হতে চলছে। দায়িত্ব নিয়ে বলছি বৃষ রাশির এডুকেশনে নজর দেওয়া উচিত। স্পিকিং পাওয়ার ভালো হচ্ছে, বেকারদের কর্মের যোগ বা ব্যবসায় লগ্নি করার জন্য সপ্তাহের প্রথম 2 দিন বাদ দিয়ে, মানে 15, 16, 17 অব্দি আপনি ধরে নিতে পারেন, বাদ দিয়ে যথেষ্ট বেটার। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কাল ভৈরবের পুজো পাঠ করা এবং অবশ্যই ভাবে মা দুর্গার পুজো পাঠ করাটা শুভ হবে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহটা চাপের, ভুল ডিসিশন, দাম্পত্য কলহর সম্ভাবনা, পারিবারিক বিবাদ এবং বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে। মিথুন রাশির ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, অর্থ আসবে, তবে সেভিংসের জায়গাটা, অর্থ ধরে রাখার জায়গাটা যথেষ্ট ল্যাকনেস থাকছে, যথেষ্ট সমস্যা বহুল কিন্তু থাকছে বলে আমার মনে হয়। আপনাদের জন্য গণেশজির পুজো পাঠ করা এবং দক্ষিণা কালীর পুজো পাঠ করাটা শুভ হবে। কেয়ারফুল থাকবেন হেলথ নিয়েও মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এবার কর্কট রাশির প্রাপ্তিযোগ রয়েছে, এডুকেশন ভালো হচ্ছে, কর্মের পরিস্থিতি ভালো হচ্ছে, সঙ্গে চোট আঘাতেরও সম্ভাবনা থাকছে।
বিশেষ করে আপার অফ দ্য বডিতে সাবধানে বাইক 2 চাকা 4 চাকা চালাবেন, তাড়াহুড়ো করবেন না। এডুকেশনের জায়গাতে আরো বিশেষ করে মনোসংযোগ দেওয়াটা উচিত হবে। কর্কট রাশির এই সপ্তাহে চন্দ্রদেবের পুজো পাঠ করা এবং তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু দেবাদিদেব মহাদেবের ধ্যান করা, ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করা, বেলপত্র অর্পণ করা শুভ হবে এই সপ্তাহে। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে করার, কারণ কি যে কোনো মন্ত্র, যে কোনো পুজো পাঠ এই কলিযুগে ব্রহ্ম মুহূর্তেই করতে হয়। কিন্তু লোকে রাত্রি 2টো 3টা অব্দি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া করে, ব্রহ্ম মুহূর্তে অনেকে উঠতে পারে না, আর অনেকেই ওঠে। তো ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, উঠে পুজো পাঠ করতে হয়। ওই সকাল 10টা-11টার সময় পুজো করছি, মন্ত্র পড়ছি, ওটা কাইন্ড অফ লোক দেখানি হয়ে গেল। আপনি যদি সত্যি নিজের মধ্যে, সবার ক্ষেত্রে বলছি, সত্যি যদি নিজের মধ্যে ভক্তি ভাব চান, শ্রদ্ধা ভাব চান, আপনাকে ব্রহ্ম মুহূর্তে পুজো পাঠ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারলেও চেষ্টা করবেন 8টার মধ্যে যেন অন্তত আপনি করতে পারেন। পজিটিভ ভাবে দিন শুরু হবে, ঠিক আছে? শুধু ইউটিউবে অ্যাস্ট্রোলজারদের রিলস দেখে আপনার ভাগ্য ফিরবে না, ঠিক আছে? ভাগ্য ফিরতে গেলে না আপনাকে সবার আগে প্রচেষ্ট হতে হবে, তবেই ভাগ্যের উন্নতি সম্ভব, তবেই ভাগ্যের ডেভেলপমেন্ট সম্ভব। বাড়িতে ওই তিল, কালো তিল দিয়ে আর সন্ধ্যাবেলা কর্পূর জ্বালিয়ে কারো ভাগ্যের উন্নতি হয়নি। আর ওই থাম ফিঙ্গারে রিং পরে আপনার শুক্র ভালো হবে না। এগুলো জ্যোতিষ নয়, এগুলো এক প্রকারের ভণ্ডামো। যাই হোক, এবার আমরা আলোচনা করব সিংহ রাশির। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কমিউনিকেশন, দূরের যোগাযোগ মাধ্যম সপ্তাহটায় ভালো হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে ভালো হচ্ছে সিংহ রাশির। এডুকেশনের জায়গাটা আমরা ভালো পাচ্ছি। সিংহ রাশির সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির প্রবণতা থাকছে। কিছুটা মহিলাদের গাইনো এবং পুরুষদের ক্ষেত্রে ইউরিন রিলেটেড, স্পাম রিলেটেড কিছু সমস্যা হতে পারে, সে বিষয়ে আপনি কনসিয়াস থাকুন যদি আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু ঘুম থেকে উঠে সকাল সকাল অবশ্যই ভাবে সূর্যদেবকে তামার ঘটে জল অর্পণ করা শুভ হবে। এবং অবশ্যই ভাবে আপনাদের বাড়িতে দক্ষিণ দিকে 5খানা ঘোড়া দৌড়ে যাচ্ছে বা সাতখানা ঘোড়া দৌড়ে যাচ্ছে দক্ষিণ দিকে, এটা শুভ হবে, এটা আপনি রাখতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এটা রাখুন, পজিটিভিটি বাড়বে। অর্থ আসার সাথে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই, কেউ মিসগাইড হবেন না আমার থেকে। অন্তত পজিটিভিটি বাড়বে, আপনার ঊর্জা বাড়বে, আপনার মধ্যে একাগ্রতা বাড়বে, চেষ্টা বাড়বে, এগুলো করুন। তাহলে পয়সা কখন বাড়বে? যদি আপনার জন্মকুণ্ডলী দ্বিতীয় একাদশ স্ট্রং থাকে আপনার অর্থ হবে। যদি নবম ভাব স্ট্রং থাকে তাহলে কর্ম করে অর্থ বাড়বে। যদি পঞ্চম ভাব এবং অষ্টম ভাব স্ট্রং থাকে তাহলে অন্যের প্রপার্টিতে বড় হবেন। বলতে পারলাম তো? কিন্তু থাকতে হবে সেই কানেকশনটা আপনার কুণ্ডলিতে, আপনার হরস্কোপে, আপনার জন্ম পত্রিকাতে, তবেই হবে। আচ্ছা, এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো না। চাপ থাকবে, কর্মক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন। কাজের জায়গাতে আহামরি কিছু ডেভেলপমেন্ট বা কাজের জায়গাতে আহামরি কিছু কিন্তু হচ্ছে না কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে কোনো আইনি জটিলতাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। বিতর্ক, বিবাদ, প্রতিবেশীদের সাথে গন্ডগোলে আপনি জড়িয়ে পড়তে পারেন, কনসিয়াস থাকুন এই বিষয়ে। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু কোনো রিলেশন ব্রেকআপ হয়ে যেতে পারে বা রিলেশনের সমস্যা আসতে পারে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা গণেশজির পুজো পাঠ করুন এবং প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দক্ষিণ দিকে মুখ করে লাল বস্ত্রে বসে হনুমান চালিসা পাঠ করুন অন্তত 11 বার। ভালো প্রভাব পেতে পারেন বা পাবেন বলা যায়। তুলা রাশি, চাপে রয়েছেন, অর্থনৈতিক হ্যারাসমেন্ট যতটা হচ্ছে, খরচ বেশি হচ্ছে। এই সপ্তাহে অর্থনৈতিক জায়গাটা একটু ভালো হবে কিন্তু খরচ বাড়বে, কন্ট্রোল করার চেষ্টা করুন, যদিও না পারাটাই স্বাভাবিক। কারণ রাশির অধিপতি এবং আপনাদের অষ্টমপতি তুঙ্গস্থ হলেও নিষ্ফলা শনির সাথে যুক্ত হয়ে বসে আছে মীন রাশির ঘরে, যা কিনা আপনার ষষ্ঠ ভাব। সেখানে একটা সমস্যার বাতাবরণ আমি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে
লক্ষ্য করতে পাচ্ছি। প্রেম সম্পর্ক ভালো, এডুকেশন ভালো হচ্ছে, ভ্রমণের যোগ রয়েছে, কিন্তু এই একই অর্থ খরচ বার বৃদ্ধি। হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিদের জন্য সমস্যা এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। সপ্তাহটা ভালো নয়, চোটাঘাতের যোগ, অর্থ খরচ, কাজের ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ভুল বোঝাবুঝি, পারিবারিক কাছের লোকদের সাথে মতনৈক্য মতবিরোধ হওয়ার পূর্ণ সম্ভাবনা। প্রেমের সম্পর্ক অ্যাভারেজ থাকবে, আপনি ঠকে যেতে পারেন, চিট হতে পারেন এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে। বুঝে শুনে ইনভেস্টমেন্ট বা লগ্নি করবেন। প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নেওয়াটা এই সপ্তাহে বোকামি হবে আপনার জন্য। এই সপ্তাহে আপনাদের জন্য হনুমান চালিসা পাঠ এবং অবশ্যই ভাবে মা তারার পুজো পাঠ করাটা উচিত হবে বৃশ্চিক রাশির জন্য। এবার দেখে নেব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে খুশির খবর থাকবে, সন্তান ভাগ্য ভালো, এডুকেশন আপনার ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, টাকার চাপ অর্থের চাপ অনেকটাই কমবে, মনে একটা প্রসন্নতা থাকবে সপ্তাহের প্রথম দিকে, স্ট্রেস কম নেবেন ধনুরাশির জাতক এবং জাতিকারা। এই সপ্তাহে আপনাদের জন্য কিন্তু মা দুর্গার পুজো পাঠ করাটা উচিত হবে এবং অবশ্যই ভাবে দীক্ষা নেওয়া থাকলে সবার আগে নিজের দীক্ষা গুরুকে স্মরণ করবেন। এবার দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চাপের সপ্তাহ, অর্থনৈতিক ক্ষতি, ব্যাংকিং সেক্টরে কিছু সমস্যা হতে পারে, ফিনান্স নিয়ে কিছুটা চাপ হতে পারে, আপনি যদি ঋণ নিয়ে থাকেন আগে সেটা নিয়ে আপনার কিছু সমস্যা দেখা যেতে পারে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্য ভালো নয়, গুরুজনদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকছে না, মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি, মানসিক চাপ হতাশা কিন্তু থাকবে, হেল্প পাবেন না আপনি। কাজের ক্ষেত্রে কমিউনিকেশন একটা গ্যাপ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যায়। এই সপ্তাহে শনিদেব এবং মা কালীর পুজো পাঠটা করুন, শনিবার করে শনিদেবের মন্দিরে সারাদিন উপোস থেকে তিল তেল দিয়ে নিজের হাতে অঞ্জলি দিয়ে পুজো করুন শনিদেবের। সূর্য অস্ত যাবার পর সূর্যকালীন মানে দিনের বেলা শনিদেবের পুজো করলে তার সুফল আমরা প্রাপ্ত করতে পারবো না বা পারি না। এবার আমরা দেখে নিব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শনিদেবের এবং মহাদেবের পুজো পাঠ করুন সেম প্রসিডিওরে। কুম্ভ রাশির জন্য সপ্তাহ ভালো, শারীরিক রিকভারি ঘটবে, আর্থিক ভাগ্য ভালো হচ্ছে, গাইনোলজিক্যাল কিছু ইস্যুস দেখা যেতে পারে, শরীর স্বাস্থ্য ভালো হবে, চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে হাতে বা কুনুইর দিকে একটু কনসিয়াস থাকবেন। কোনো সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলতে পারে এই সপ্তাহে যদি আপনি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হন। প্রাপ্তিযোগ রয়েছে, কর্মপ্রাপ্তিযোগ রয়েছে বা কাজ চেঞ্জ করার ক্ষেত্রে সপ্তাহের বৃহস্পতি শুক্র শনিবার আদর্শ এই সপ্তাহে আপনাদের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে। এবার দেখবো মীন রাশি। মীন রাশির জন্য এই সপ্তাহটা ভালো, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক স্কোপ বাড়বে, ব্যবসায়ীদের জন্য শুভ, যারা ট্রান্সফার নিয়ে কাছাকাছি আসতে চাইছেন বা চলছেন তাদের জন্য ভালো হচ্ছে, সেই প্রসপেক্ট বা সেই ডকুমেন্টেশন জায়গাটা ক্লিয়ার হতে পারে এই সপ্তাহে। আপনাদের জন্য এই সপ্তাহে ইনভেস্টমেন্ট শুভ হচ্ছে, ব্যবসা ভালো, পারিবারিক জায়গাটা ভালো থাকছে, এডুকেশন আরো একটু ফোকাস করাটা দরকার। যারা পিএইচডি রিসার্চ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে, যারা পোস্টডক করছেন তাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে, ওভারঅল হায়ার এডুকেশন ভালো হচ্ছে আমাদের মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির এই সপ্তাহে কিন্তু পেটের সমস্যাতে বারংবার আপনি নাজেহাল হতে পারেন, হেয়ার ফলটের প্রবলেম বা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম যাদের অলরেডি আছে তাদের জন্য কিছুটা দুশ্চিন্তা রয়েছে এই সপ্তাহে, গোটা সপ্তাহ জুড়ে কম বেশি। এবং মীন রাশির ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহে কিন্তু আপনারা অবশ্যই ভাবে মা তারার আপনারা পুজো পাঠ করুন এবং অবশ্যই ভাবে ব্রহ্ম মুহূর্তে চেষ্টা করুন দেবাদিদেব মহাদেবের পুজো পাঠ করা এবং সূর্যদেবকে তামার লোটেতে করে জল অর্পণ করা, একটা জবা ফুল দেবেন ওই জলের মধ্যে, এটা নিয়ম অ্যাকচুয়াল। তো এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই ভাবে এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব।